হ্যালো এভরিওয়ান, আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আগে পড়েছি। আজ আমরা পড়ব বাইনারি ডিস্ট্রিবিউশন। দেখো, বাইনারি ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনেরই একটা পার্টিকুলার টাইপ। যেখানে আমরা কখন বাইনারি ডিস্ট্রিবিউশন পড়ে থাকি, যখন কোনো একটা এক্সপেরিমেন্ট কি হয়, বাইনারি নেচারের হয়। এখানে দেখো কি বলা হয়েছে, binomial distributions occur in relation to those experiments that are binary in nature। এখানে বাইনারি ইন নেচার বলতে কি বলা হয়েছে, দেখো বাইনারি মানে আমরা কি বুঝি, যে সামথিং মেড অফ টু থিংস অথবা টু পার্ট। যখন কোনো একটা জিনিসের অনলি দুটোই পার্ট থাকে তখন সেটাকে আমরা কি বলতে পারি, বাইনারি বলতে পারি। যেভাবে বাইনারি নাম্বার যদি তোমরা পড়ে থাকো, কোন নাম্বারগুলোকে আমরা বাইনারি নাম্বার বলি? যে সমস্ত নাম্বারগুলোকে আমরা অনলি দুটো ডিজিট দিয়েই রিপ্রেজেন্ট করতে পারি, অন এবং জিরো, এই দুটো ডিজিট দিয়েই যে সমস্ত নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেই সমস্ত নাম্বারগুলোকে আমরা কি বলি, বাইনারি নাম্বার। এখানে দেখো, কোনো একটা এক্সপেরিমেন্টকে বাইনারি ইন নেচার কখন বলবো, সেই এক্সপেরিমেন্টের যে আউটকামগুলো আমরা পাবো সেখানে ইদার অনলি দুটো আউটকাম থাকবে, অথবা দুটোর যদি বেশিও থাকে সেটাকে আমরা দুটো ক্লাসে ডিভাইড করতে পারবো, তখন সেটাকে আমরা বলবো বাইনারি ইন নেচারে। ফর এক্সাম্পল ধরে নাও, যখন তুমি একটা কয়েনকে টস করো তখন সেখানে আমরা কি আউটকাম পাই, হেড পাই এবং টেল পাই। এখানে কি দুটোই আউটকাম পাচ্ছে, হেড অথবা টেল, তখন এটাকে আমরা কি বলতে পারবো, যেটা বাইনারি। সেখানে যেহেতু দুটো আউটকাম থাকে সেখানে আমরা একটা ক্লাসকে বলবো সাকসেস এবং অন্য ক্লাসটাকে আমরা কি বলবো, ফেলিওর। এখানে যদি আমরা হেড পড়াটাকে আমরা সাকসেস বলে থাকি, তাহলে টেল পড়াটাকে আমরা কি বলবো, ফেলিওর। এবার আউটকামগুলোকে আমরা কি দুটো ক্লাসে ডিভাইড করলাম, সেখানে একটা ক্লাসকে আমরা বলবো সাকসেস এবং অন্যটাকে আমরা কি বলবো, ফেলিওর। তাহলে দেখো, কয়েনটা টস করার পর আমরা হেড পেলাম অথবা টেল পেলাম, সেখানে আমরা হেডটাকে কি বলতে পারি, হেডটাকে যদি আমরা সাকসেস ধরে নিই তাহলে টেলটাকে আমরা কি ধরবো, ফেলিওর। এবার ধরো, এটা তো আমরা কয়েন টস করলে আমরা দুটো আউটকামই পাই, বা যখন দুটো আউটকাম পাবো না তখন কি রকম হবে, দেখো এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, কনসিডার দ্য এক্সপেরিমেন্ট অফ রোলিং আ ডাই। একটা ডাইকে যদি তুমি থ্রো করো তাহলে আমরা কি পাবো, 1 2 3 4 5 6, এই আউটকামগুলো আমরা পাবো। এবং এটাকে আমরা কি করব, দুটো ক্লাসে ডিভাইড করব। তো আমরা সাকসেস ধরে নিলাম নাম্বারস 1 2 3, দ্যাট ইজ এই ইভেন্টটা, এবং ফেলিওর ধরে নিলাম নাম্বার 4 5 6। তাহলে আমরা কি করলাম, এই টোটাল 6টা আউটকামকে আমরা দুটো ক্লাসে ডিভাইড করলাম। মিন্স আমাদের প্রথমে এক্সপেরিমেন্টটা বাইনারি নেচারের ছিল না, বাট সেটাকে আমরা কি করলাম, বাইনারিতে কনভার্ট করলাম। তখন আমরা কি বলতে পারবো, দ্য এক্সপেরিমেন্ট ইজ বাইনারি, বিকজ আমরা এখানে দুটো আউটকামই পেয়েছি, একটা কি পেয়েছি সাকসেস এবং সেকেন্ড কি পেয়েছি, ফেলিওর। বিকজ ডাইটাকে থ্রো করলে ইদার সাকসেস হবে, যদি 1 2 3 মধ্যে যে কোনো একটা পারে তখন বলবো সাকসেস হয়েছে, এবং 4 5 6 মধ্যে যদি কোনো একটা পারে তখন আমরা কি বলবো, ফেলিওর হয়েছে। তো আমরা কি দুটো আউটকাম পেলাম। তো এইভাবে আমরা কি করতে পারি, কোনো একটা এক্সপেরিমেন্টকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট আমরা কখন বলবো কোনো একটা এক্সপেরিমেন্টকে, a binomial experiment is an experiment that consists of a fixed number of independent trials. Trials means basically এক্সপেরিমেন্টটাকেই বলা হয়েছে, ধরো তোমাকে এক্সপেরিমেন্টটা n টাইম রিপিট করা হলো, সেখানে প্রতিবার যে এক্সপেরিমেন্টটা করা হচ্ছে সিঙ্গেল টাইম, সে প্রতিটা সিঙ্গেল টাইমকে আমরা কি বলতে পারি, ট্রায়াল বলতে পারি। যেমন ফার্স্ট ট্রায়াল মিন্স ফার্স্ট বার যখন তুমি এক্সপেরিমেন্টটা করলে, সেকেন্ড ট্রায়াল মিন্স সেকেন্ড বার যখন তুমি এক্সপেরিমেন্টটা করলে, এইভাবে আমরা বলতে পারি। মিন্স যখন আমরা একের বেশি এক্সপেরিমেন্ট করছি তখন প্রতিটা ইচ সিঙ্গেল এক্সপেরিমেন্টকে আমরা ট্রায়াল বলে থাকি। এবার বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট কখন বলা হবে, যখন ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস, মানে কি তোমার কাছে এন ফিক্সড থাকবে, আমরা এমন বলতে পারবো না যে ইনফাইনাইট টাইমস আমরা এক্সপেরিমেন্টটা করবো, আমাদের এন এর ভ্যালু যেন আমাদের একটা দেওয়া থাকে, যে আমরা 10 টাইমস এক্সপেরিমেন্টটা করবো, বলতে পারি 10 টাইমস আমি একটা কয়েনকে টস করব, মানে এই নাম্বারটা যেন ফিক্সড থাকে। অফ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, মানে ট্রায়ালসগুলো ইন্ডিপেন্ডেন্ট হতে হবে।
ইন্ডিপেন্ডেন্ট মিন্স সেকেন্ড ট্রায়ালে যে আউটকামগুলো পড়বে সেটা ফার্স্ট ট্রায়ালে বা অন্য আদার ট্রায়ালে কি পড়েছে তার উপর ডিপেন্ডেন্ট হবে না। এখানে দেখো একটা যদি কয়েনকে তুমি টস করো তাহলে ধরো প্রথম ট্রায়ালে হেড পড়েছে, সেকেন্ড ট্রায়ালে তাহলে হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে, বাট এটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, এটা অন্য ট্রায়ালে কি পড়েছে তার উপর ডিপেন্ড করবে না। এইভাবে কি প্রতিটা ট্রায়াল কি হবে, প্রতিটা ট্রায়ালই ইন্ডিপেন্ডেন্ট। কোনো একটা এক্সপেরিমেন্টকে বাইনোমিয়াল কখন বলছে, 1 নম্বর কন্ডিশন কি বলা হয়েছে, যে এ ফিক্সড নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, কতবার এক্সপেরিমেন্টটা করা হবে সেটা ফিক্সড থাকবে এবং প্রতিটা ট্রায়াল ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এটা ফার্স্ট কন্ডিশন। দেন কি বলা হয়েছে, ইচ উইথ অনলি 2 পসিবল আউটকাম সাকসেস অর ফেলিওর, মানে প্রতিবার ট্রায়ালে দুটোই পসিবিলিটি থাকবে আউটকামে, সাকসেস অর ফেলিওর, দ্যাট ইজ এক্সপেরিমেন্টটা কি হতে হবে, বাইনারি হতে হবে, অ্যান্ড এ কনস্ট্যান্ট প্রবাবিলিটি অফ সাকসেস ফর এভরি ট্রায়াল। এবার ধরো এখানে কি বলা হয়েছে, মানে প্রত্যেকবার ট্রায়ালে কি ইদার সাকসেস হবে অথবা ফেলিওর হবে, এবং এই সাকসেস হওয়ার যে প্রবাবিলিটি, এটা ধরো আমি পি ধরে নিলাম, এটা প্রতি ট্রায়ালে সেম হবে। মিনস এটা ধরো একটা কয়েনকে ধরো 10 বার টস করা হলো, তাহলে এটা কি ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, প্রতিটা ট্রায়ালস ইন্ডিপেন্ডেন্ট, এবং এখানে সাকসেস আমি কি ধরে নিলাম, গেটিং হেড, দ্যাট ইজ হেড, এবং ফেলিওর টেল। তাহলে এখানে দুটো পসিবল আউটকাম পেলাম, একটা সাকসেস এবং একটা ফেলিওর। এবং প্রতিবার ট্রায়ালে প্রতিবারই যখন তুমি কয়েনটা টস করবে হেড পড়ার প্রবাবিলিটি 1/2ই থাকবে এবং টেল পড়ার প্রবাবিলিটি 1/2। তাহলে এই সাকসেসের প্রবাবিলিটি কনস্ট্যান্ট থাকছে প্রতি ট্রায়ালে, এবং সাকসেসের প্রবাবিলিটি যখন প্রতি ট্রায়ালে কনস্ট্যান্ট থাকবে তখন অটোমেটিক ফেলিওরেরও প্রবাবিলিটি কনস্ট্যান্ট থাকবে, বিকজ আমাদের কাছে এস ইউনিয়ন এফ করলে এটা কি, এটা টোটাল আউটকাম, বিকজ আমরা দু টাইপসেরই আউটকাম পাই, একটা সাকসেস এবং ফেলিওর, দুটোকে ইউনিয়ন করলে আমরা কি পাই, পুরো স্যাম্পল স্পেসটাকে পেয়ে যাই। এবার এর যদি আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করি তাহলে প্রবাবিলিটি অফ স্যাম্পল স্পেস আমরা জানি 1। তাহলে এখানে দেখো, এবং এই দুটো যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ, দুটো একসাথে কখনোই ঘটতে পারে না, তাহলে প্রবাবিলিটি এস প্লাস প্রবাবিলিটি এফ ইকুয়ালস টু 1 এভাবে লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ফেলিওরের প্রবাবিলিটি কি 1 মাইনাস সাকসেসের প্রবাবিলিটি। তাহলে সাকসেসের প্রবাবিলিটি যদি প্রতি ট্রায়ালে কনস্ট্যান্ট থাকে বা সেম থাকে, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এস এটাও কনস্ট্যান্ট থাকবে বা প্রতি ট্রায়ালে সেম থাকবে। তাহলে কখন আমরা একটা এক্সপেরিমেন্টকে বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট বলছি, যখন কতবার এক্সপেরিমেন্টটা করা হবে সেটা ফিক্সড থাকবে, প্রতিটা ট্রায়াল ইন্ডিপেন্ডেন্ট হবে, এবং প্রতিটা ট্রায়ালে দুটো পসিবল আউটকামই পাবো, একটা সাকসেস এবং একটা ফেলিওর, এবং প্রতি ট্রায়ালে সাকসেস বা ফেলিওরের প্রবাবিলিটি কনস্ট্যান্ট থাকবে বা সেম থাকবে। তখন সে এক্সপেরিমেন্টটাকে আমরা বলবো বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। যেমন অ্যাজ এক্সাম্পল আমরা কি বললাম, যে একটা কয়েনকে যদি 10 বার টস করা হয় সেটা একটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট হয়। যেমন এক্সাম্পলে দেখো, টসিং আ কয়েন 10 টাইমস অ্যান্ড রেকর্ডিং দ্য নাম্বার অফ হেডস ইজ এ বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। Each flip is an independent trial with 2 outcomes, head or tails, and the probability of getting head is constant, যেটা 1/2 for each flip। তাহলে সবগুলো কন্ডিশনকে স্যাটিসফাই করছে, তখন আমরা এক্সপেরিমেন্টটাকে কি বলতে পারবো, এটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। এরপর দেখো, let us consider a binomial experiment which has been repeated n times, মানে একটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট নেওয়া হয়েছে যেটা n টাইমস রিপিট করবে। let the probability of success and failure in any trial be p and q, সাকসেসের প্রবাবিলিটি p নেওয়া হয়েছে এবং ফেলিওরের প্রবাবিলিটি q নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, প্রবাবিলিটি অফ ফেলিওর ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম, 1 মাইনাস প্রবাবিলিটি অফ সাকসেস, দ্যাট ইজ 1 মাইনাস, এখানে সাকসেসের প্রবাবিলিটি আমরা পি নিয়েছি, দ্যাট ইজ পি। তাহলে ফেলিওরের প্রবাবিলিটি আমরা কি পেলাম, 1 মাইনাস পি, দ্যাট ইজ এটা কিউ এর সাথে ইকুয়াল। এখানে যেহেতু ফেলিওরের প্রবাবিলিটি কিউ দিয়েছে, তাহলে কিউ ইকুয়ালস টু কি অ্যাকচুয়ালি 1 মাইনাস পি। We are interested in the probability of occurrence of exactly r success in these n trials, means আমরা এখানে কি বের করব, n টাইমস কি হয়েছে, এক্সপেরিমেন্টটা রিপিট করা হয়েছে, এবং ধরো r লেস দ্যান ইকুয়াল টু n একটা ন্যাচারাল নাম্বার, সেই n বার রিপিটেশনে আমরা
আর টাইম সাকসেস পেয়েছি তার প্রবাবিলিটি কত সেটাই আমাদের ক্যালকুলেট করা হয়েছে। নেক্সট দেখো, ইফ এ আর ডিনোট দ্য ইভেন্ট এক্স্যাক্টলি আর সাকসেস, মিনস এই এন বার ট্রায়ালের মধ্যে এক্স্যাক্টলি আর বার সাকসেস পড়বে, সেই ইভেন্টটাকে আমরা কি নিয়েছি, এ আর, কানেক্টেড টু আ বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট উইথ এন রিপিটেশন, দেন প্রবাবিলিটি এ আর আমরা কত পাচ্ছি, এটা NCR p to the power r and q to the power n minus r, where p is the probability of success in each trial and q equals to 1 minus p, এবং আমরা কি জানি probability always 0 থেকে 1 এর মধ্যে বিলং করে। তাহলে দেখো এ আর ইভেন্টটা নেওয়া হয়েছে এক্স্যাক্টলি আর সাকসেস ইন n trials। ধরো 5 বার একটা কয়েনকে টস করা হলো, 5 বারের মধ্যে থেকে আমরা হেডটাকে নিয়ে নিলাম সাকসেস এবং টেলটাকে নিয়ে নিলাম ফেলিওর। এবার আমরা কি বলছি যে এই 5 বার টসিং এর মধ্যে 3 বার সাকসেস হবে, তার প্রবাবিলিটি কত, 3 বার সাকসেস মিন্স ধরো প্রথমবার হেড পড়েছে মিন্স সাকসেস হয়েছে, সেকেন্ড বারও হেড, থার্ড বারও হেড, দেন বাকি দুটো টেল, দেন ধরো প্রথমে টেল, মিডিলে 3 বার হেড এবং লাস্টে টেল। এই আউটকামগুলো আমাদের কি আসবে, A3-র মধ্যে বিলং করবে, বিকজ এ আর ইভেন্টটা আমরা কি নিয়েছি, এক্স্যাক্টলি আর সাকসেস ইন এন্ট্রান্স। তাহলে এখানে কি বলেছি যে 3টে সাকসেসের 5 ট্রায়ালের মধ্যে সেই ইভেন্টটা কি হবে, সেই ইভেন্টের মধ্যে আউটকামগুলো থাকবে। তাহলে এখানে এ আর ইভেন্টটা কি, যে n বার ট্রায়ালের মধ্যে এক্স্যাক্টলি আর বার সাকসেস হয়েছে সেই ইভেন্টটা। এখানে আউটকামগুলো আমরা কিভাবে পাবো, ধরো n বার যে আমরা এক্সপেরিমেন্টটা করেছি, ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো একটা কয়েনকে টস করা হয়েছে এবং 2 বার টস করা হয়েছে, তাহলে n এখানে কত পেলাম, 2 পেলাম, মানে 2 বার টস করা হয়েছে। তাহলে এখানে আউটকামগুলো আমরা কীরকম পাই, আমরা কি ধরে নিই প্রথমে হেড পড়েছে, সেকেন্ড টাইমও হেড পড়েছে, এটা একটা আউটকাম। নেক্সট আমরা কি পেতে পারি, প্রথমে হেড সেকেন্ড বার টেল, এটা একটা আউটকাম। দেন আমরা কি পেতে পারি, প্রথমে টেল সেকেন্ড বার হেড, এটা একটা। দেন আমরা কি পেতে পারি, 2বারই টেল। তাহলে আউটকামগুলো আমরা এরকম পাই। এরপর ধরো যদি বলি যে কয়েনটাকে 3বার টস করা হয়েছে, মিন্স আমরা এক্সপেরিমেন্টটা 3বার রিপিট করেছি, তাহলে আমাদের আউটকামগুলো কীরকম আসবে, 3বারই হেড পড়েছে, এটা একটা সিঙ্গেল আউটকাম, 3বারই টেল পড়েছে, এটা একটা সিঙ্গেল আউটকাম, প্রথম 2বার হেড দেন টেল পড়েছে, এটা একটা আউটকাম, প্রথমে টেল দেন হেড দেন টেল, এটা একটা আউটকাম। তাহলে আউটকামগুলো আমরা এইভাবে পাবো। তো এখানে কি ট্রায়ালসটা n বার রিপিট করা হয়েছে, তাহলে এখানে আউটকামগুলো কীরকম পাবো, এখানে আমাদের কি আসতে পারে, ইদার সাকসেস আসতে পারে অথবা ফেলিওর আসতে পারে। তাহলে ধরে নিলাম n ট্রায়ালসের মধ্যে n ট্রায়ালসই সাকসেস এসেছে, তাহলে এটা কত দূর যাবে, n টাইমস, n টাইমসই সাকসেস পেয়েছি, এটা একটা সিঙ্গেল আউটকাম। আর কি পেতে হতে পারে, n টাইমসই আমরা ফেলিওর পেয়েছি, সাকসেস পাইনি, এটা একটা সিঙ্গেল আউটকাম। আর কি হতে পারে, যে প্রথমে 2বার সাকসেস হয়েছে, দেন সরি এগুলো এফ ফেলিওরের জন্য, দেন আমরা ফেলিওর পেয়েছি, দেন আবার সাকসেস পেয়েছি, দেন 2বার ফেলিওর পেয়েছি, এইভাবে ধরো শেষে আমরা ফেলিওর পেয়েছি, এটা কতবার হয়েছে, n টাইমস। তো এটাও একটা সিঙ্গেল আউটকাম। তাহলে আমরা প্রতিটা আউটকাম এই টাইপসের পাবো। তাহলে ধরো আমি একটা সিম্পল ইভেন্ট নিচ্ছি, সিম্পল ইভেন্ট মিন যে ইভেন্ট একটা সিঙ্গেল আউটকামকে কন্টেন্ট করে থাকে, সেই ইভেন্টটাকে আমরা সিম্পল ইভেন্ট বলে থাকি। যদি এখানে আমরা ধরো নিই একটা কয়েনকে টস করলে একটা ইভেন্ট ধরো নিলাম যে অনলি হেডকে কন্টেন্ট করেছে বা হেড পড়ার যে ঘটনা, এটা একটা সিম্পল ইভেন্ট। ধরো এ একটা আমি সিম্পল ইভেন্ট নিচ্ছি যেখানে এ কন্টেন্ট করে আছে, ধরো এটা একটা আউটকাম, যেখানে এই আউটকামে আমি ধরে নিলাম
আরটা এস আছে মিন্স আর বার সাকসেস হয়েছে, এবং তাহলে ফেলিয়ার কতবার হয়েছে, টোটাল আমাদের এন টাইমস, তাহলে এন টাইমসের মধ্যে আর বার আমাদের সাকসেস হয়েছে এবং ফেলিওর হয়েছে তাহলে এন মাইনাস আর টাইম, এন মাইনাস আর টাইম ফেলিওর, এবং আর টাইমস এটা সাকসেস। তাহলে এবার দেখো, তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে, প্রবাবিলিটি অফ শেষ এফ এস এফ, তাহলে এখানে কি এস কতবার আছে, আর টাইমস আছে এবং এফ আছে এন মাইনাস আর টাইমস, এবং দেখো ফার্স্ট বার যে সাকসেস করেছে, সেকেন্ড বার সাকসেস করেছে, থার্ড টাইমস ফেলিয়ার করেছে, প্রতিবার ট্রায়ালে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল, মানে সেকেন্ড বার যে সাকসেস করেছে সেটা ফার্স্ট ট্রায়ালে বা অন্য ট্রায়ালে কি পড়েছে তার উপর ডিপেন্ডেন্ট নয়। সিমিলারলি থার্ড টাইমস ট্রায়ালে যে ফেলিওর হয়েছে সেটাও অন্যটার উপর ডিপেন্ডেন্ট নয়, যেহেতু সবগুলো ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল, বিকজ আমরা ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালের ক্ষেত্রে বের করছি। এখানে এক্সপেরিমেন্টটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট বলে দেওয়া হয়েছে, মিন্স প্রতিটা ট্রায়াল কি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এর প্রবাবিলিটি যখন ক্যালকুলেট করব, তাহলে ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, এইভাবে আমরা মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারি, প্রবাবিলিটি অফ এস ইন্টু প্রবাবিলিটি অফ এ, বিকজ কেন দেখো, বিকজ এ এবং বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ ইন্টারসেকশন বি কে আমরা এইভাবে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তো এভাবে আমরা মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারি, যেহেতু প্রতিবার ট্রায়াল কি ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল। তাহলে এখান থেকে কি পাবো, প্রবাবিলিটি অফ এস কে আমরা সাকসেসের প্রবাবিলিটিকে আমরা পি ধরেছি, তাহলে আমরা পি কতবার পাবো, আর টাইমস, তাহলে এটাকে আমরা পি টু দি পাওয়ার আর লিখতে পারি, বিকজ পি আর টাইমস রিপিট করেছে, এবং প্রবাবিলিটি অফ এফ আমরা কত জানি কিউ, তাহলে প্রবাবিলিটি অফ এফ আমরা কতবার পেয়েছি এন মাইনাস আর টাইমস, তাহলে এখানে কি হবে কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। তাহলে এখান থেকে কি পেলাম, একটা সিঙ্গেল আউটকামের প্রবাবিলিটি আমরা কত পেলাম, এটা পেলাম। এবার দেখো, ধরো একটা কয়েনকে টস করা হলো, সেখানে দুবার হেড পড়বে, তার প্রবাবিলিটি তোমাকে ক্যালকুলেট করতে দেওয়া হয়েছে, মিন্স তোমার এ টু ইভেন্টটা কি নেওয়া হয়েছে, এক্স্যাক্টলি টু সাকসেস ইন থ্রি ট্রায়ালস, মানে তিনবার এক্সপেরিমেন্টটা করা হয়েছে। তাহলে কি কি হতে পারে, এটির মধ্যে কতগুলো থাকবে, হেড হেড টেল, হেড টেল হেড, টেল হেড হেড, এই তিনটেই থাকবে। তাহলে এবার এটার যদি প্রবাবিলিটি আমরা ক্যালকুলেট করি, এটা কত পাবো, সাকসেস কতবার পেয়েছি, দুবার, তাহলে এখানে পি আর পেলাম, তো আর এখানে 2, এবং প্রবাবিলিটি অফ হেড কত 1/2, এবং কিউ এখানে কত, প্রবাবিলিটি অফ টেলও 1/2, এবং 1/2 এর মাথায় কি হবে, টেল যেহেতু একবার পড়ে সেটা 1, সিমিলারলি এখানেও। তো আমাদের প্রবাবিলিটি অফ এ টু যদি ক্যালকুলেট করতে হয়, এ টু ইভেন্টটা ঘটার প্রবাবিলিটি মিন্স যদি এটা পড়ে তাহলে এ টু ইভেন্ট ঘটবে, যদি এটা পড়ে তখন এ টু ইভেন্ট ঘটবে, যদি এটা পড়ে তখন ইভেন্ট ঘটবে, মিন্স প্রবাবিলিটি অফ এইচ এইচ টি প্লাস প্রবাবিলিটি অফ এইচ টি, এই সবগুলো অ্যাড হবে, বিকজ এগুলো ইউনিয়ন নেব আমরা, বিকজ এই তিনটের মধ্যে যে কোনো একটা ঘটলেই আমরা কি বলবো এ টু ইভেন্টটা ঘটেছে। তো তিনটেই কি অ্যাড হচ্ছে, তো এটা কতবার অ্যাড হচ্ছে, তিনবার, বিকজ আমরা তিনটে ট্রায়াল থেকে যে কোনো দুটো ট্রায়াল আমরা তিনটে ভাবে চুজ করেছি। সিমিলারলি এখানে আমরা একটা সিঙ্গেল আউটকামের জন্য আমরা এটা এই প্রবাবিলিটিটা পেলাম। তো আমরা অন্য আউটকামও কি পেতে পারি, যেখানে সাকসেস আমরা এক্স্যাক্টলি আরবার পেয়েছি, যেমন আমরা কি ধরে নিতে পারি যে প্রথম আর টাইমসে আমরা সাকসেস পেয়েছি, এটা একটা হতে পারে আউটকাম, এবং পরের এন মাইনাস আর টাইমস আমরা ফেল করেছি, তাহলে এই আউটকামটার জন্য প্রবাবিলিটি যদি আমরা ক্যালকুলেট করি সেটাও কত পাবো, পি টু দি পাওয়ার আর কি টু দি পাওয়ার এন মাইনাস আর। তাহলে এইভাবে কতবার অ্যাড হবে, এই আউটকামটা পড়লেও আমাদের এই ইভেন্টটা ঘটেছে, মানে মিন্স এ আর ইভেন্টটা ঘটেছে, এই আউটকামটা পড়লেও আমাদের এ আর ইভেন্টটা ঘটেছে, তাহলে আমরা এরকম আমরা কতটা পাবো, মানে এ আর ইভেন্টের মধ্যে আমাদের কতগুলো আউটকাম আসবে, এন সংখ্যক ট্রায়ালের মধ্যে আমরা আর সংখ্যক ট্রায়াল যতভাবে চুজ করতে পারবো ততগুলো, বিকজ এই এন সংখ্যক ট্রায়ালের মধ্যে যে আর সংখ্যক ট্রায়াল আমরা চুজ করব
সে আর সংখ্যক ট্রায়ালে আমরা কি ধরে নেব যে সাকসেস করেছে এবং বাকি n মাইনাস আর সংখ্যক ট্রায়ালের ফেলিওর। তাহলে যত রকম ভাবে আমরা চুজ করতে পারবো এআর এর মধ্যে ততগুলো আউটকামই আসবে। এবং আমরা কি জানি n সংখ্যক আউটকাম থেকে r সংখ্যক আউটকাম আমরা কত রকম ভাবে চুজ করতে পারি, NCR। তাহলে দেখো প্রবাবিলিটি অফ AR যদি ক্যালকুলেট করি তাহলে এটা কতবার অ্যাড হবে, NCR টাইমস অ্যাড হবে, মিস PR কিউ টু দি পাওয়ার n মাইনাস এটা কতবার অ্যাড হবে, NCR টাইমস, বিকজ আমরা n সংখ্যক আউটকাম থেকে কতভাবে r সংখ্যক আউটকাম চুজ করতে পারবো, এতভাবেই চুজ করতে পারবো এবং যতভাবে চুজ করতে পারবো ততভাবে আমরা কি নিতে পারবো, সেই সমস্ত ট্রায়ালে আমরা সাকসেস নিতে পারবো। এখানে যেমন তিনটে ট্রায়ালের মধ্যে আমরা দুটো ট্রায়াল যত রকম ভাবে চুজ করেছি, ধরো প্রথমে এই দুটো চুজ করেছি, দেন প্রথমটা এবং লাস্টেরটা চুজ করেছি এবং 3 নম্বরে আমরা শেষের দুটো চুজ করেছি। তো এই তিনটে ট্রায়ালের মধ্যে আমরা দুটো ট্রায়াল কত রকম ভাবে চুজ করেছি, 3C2A-তে, এবং যে দুটো ট্রায়াল আমরা চুজ করেছি সেই দুটো ট্রায়ালে আমরা সাকসেস রেখেছি এবং বাকি যেটা আছে সেখানে আমরা ফেলিওর রেখেছি। তাহলে এটা আমরা কত পেয়েছি, 3। তো আমাদের কি 3বারই অ্যাড হয়েছে। এটা আমরা কিভাবে লিখতে পারবো, 3 ইন্টু সাকসেস 2বার এবং ফেলিওর 1বার। এখানে n এর ভ্যালু কত, এখানে n এর ভ্যালু 3 এবং r এর ভ্যালু 2। সিমিলারলি n সংখ্যক ট্রায়ালের মধ্যে আমরা r সংখ্যক ট্রায়াল কতভাবে চুজ করতে পারি, NCR ওয়েতে, এবং NCRটা আউটকামে আমরা কি পাবো, rটা সাকসেস পাবো এবং n মাইনাস rটা ফেলিওর পাবো, বিকজ যে r ট্রায়ালটা আমরা চুজ করলাম সে r ট্রায়ালে আমরা সাকসেস পুট করব এবং বাকি ট্রায়ালে আমরা ফেলিওর পুট করব। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, NCR ইন্টু p টু দি পাওয়ার r q টু দি পাওয়ার n মাইনাস r। তাহলে প্রবাবিলিটি অফ এয়ার আমরা কত পেলাম, এইটা পেলাম, মিন্স n সংখ্যক ট্রায়ালের মধ্যে এক্স্যাক্টলি r সংখ্যক সাকসেস হবে তার প্রবাবিলিটি আমরা এটা পেলাম, NCR p টু দি পাওয়ার q টু দি পাওয়ার n মাইনাস r, যেখানে n হচ্ছে টোটাল নাম্বার অফ এক্সপেরিমেন্ট, r হচ্ছে এক্স্যাক্টলি r সাকসেস এবং p হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, q প্রবাবিলিটি অফ ফেলিওর। কিউটাকে তোমরা 1 মাইনাস পিও লিখতে পারো। দেখো এখানে এয়ার ইভেন্টটা নেওয়া হয়েছে এক্স্যাক্টলি আর সাকসেস, দেন প্রবাবিলিটি অফ এয়ার আমরা কি পেয়েছি, NCR p টু দি পাওয়ার r q টু দি পাওয়ার n মাইনাস r, যেখানে পিটা হচ্ছে সাকসেসের প্রবাবিলিটি, n হচ্ছে টোটাল নাম্বার অফ এক্সপেরিমেন্ট। এরপর দেখো বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল আমরা কোনটাকে বলি। আমি তোমাদের র্যান্ডম ভেরিয়েবল এর আগেই পড়িয়েছি। র্যান্ডম ভেরিয়েবল কি, র্যান্ডম ভেরিয়েবল একটা ফাংশন, এক্স যদি র্যান্ডম ভেরিয়েবল, এটা একটা ফাংশন যেখানে ডোমেনটা কি থাকে, স্যাম্পল স্পেস, এবং কোডোমেনটা থাকে সেট অফ অল রিয়েল নাম্বার। যেখানে র্যান্ডম ভেরিয়েবল কি করে, স্যাম্পল স্পেসের প্রতিটা আউটকামকে একটা রিয়েল নাম্বারে ম্যাপ করে। তো এখানে বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল কখন বলবো, যখন এক্সপেরিমেন্টটা কি হবে, বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট হবে এবং র্যান্ডম ভেরিয়েবলটা আমরা কিভাবে ডিনোট করেছি, এখানে ধরো কোনো একটা আউটকাম আছে, কি হবে, নাম্বার অফ সাকসেস। অ্যাজ এক্সাম্পল ধরো ধরো কয়েন একটা টস করা হলো 4 টাইমস, মিন্স এখানে n কত, n ইকুয়ালস টু 4, n বার রিপিট করা হয়েছে। তাহলে এক্স র্যান্ডম ভেরিয়েবলটা এস থেকে আর এর মধ্যে যাবে, যেখানে এক্স র্যান্ডম ভেরিয়েবলটা কি নেওয়া হয়েছে, কোথায় ম্যাপ করবে, প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টকে নাম্বার অফ সাকসেস যতগুলো থাকবে সেই নাম্বারটাতে ম্যাপ করবে। তাহলে এই স্যাম্পল স্পেসের মধ্যে আউটকামগুলো কীরকম আসবে, ধরো 4বারই হেড পড়েছে, 2বার হেড পড়েছে, 2বার টেল পড়েছে, এইচ টি এভাবে হতে পারে, HT TH এরকম হতে পারে। তাহলে এক্স ধরো এই আউটকামটা কোথায় ম্যাপ করবে, এখানে 4বারই কি, 4বারই সাকসেস, হেডটাকে আমরা সাকসেস ধরেছি, তাহলে এটা 4-এ ম্যাপ করবে যেহেতু 4বার সাকসেস। তাহলে HT এই আউটকামটাকে কোথায় ম্যাপ করবে, এখানে কতবার সাকসেস পেয়েছি আমরা, 2বার সাকসেস পেয়েছি, তাহলে এটাকে 2-এ ম্যাপ করবে। তো এইখানে র্যান্ডম ভেরিয়েবলটাকে কিভাবে ডিনোট করা হয়েছে, নাম্বার অফ সাকসেস ইন n ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস উইথ 2 আউটকামস ইন ইচ ট্রায়াল, যেখানে প্রত্যেকটা ট্রায়ালে দুটো আউটকাম সাকসেস আর ফেলিওর, বিকজ আমরা প্রথমেই কি বলে দিয়েছি, এক্সপেরিমেন্টটা
বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট তো দুটো আউটকামই থাকবে, সাকসেস অর ফেলিওর, এবং প্রতিটা ট্রায়ালে কি সাকসেসের প্রবাবিলিটি কি কনস্ট্যান্ট থাকবে, মিন্স এখানে এক্সপেরিমেন্টটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট না হবে। এবং র্যান্ডম ভেরিয়েবলটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে, সেই আউটকাম যতগুলো সাকসেস হবে থাকবে সে নাম্বারটাতে ম্যাপ করবে, যেভাবে এখানে এক্সাম্পলে যেভাবে দেখালাম। তাহলে সেই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা কি বলবো, বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। নেক্সট দেখো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বেসিক্যালি একটা কি কি বলেছিলাম আমি প্রথমে, এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা পার্টিকুলার পার্ট। The binomial distribution is the discrete probability distribution of a binomial random variable. কোন একটা random variable এর রেসপেক্টে আমরা probability distribution ক্যালকুলেট করি। তো random variableটা যদি বাইনোমিয়াল হয়, সেই বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের রেসপেক্টে আমরা যে ডিস্ট্রিবিউশনটা আমরা ক্যালকুলেট করি বা প্রবাবিলিটি ক্যালকুলেট করি, সেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে আমরা কি বলি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। মিন্স এখানে বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল হতে গেলে কি হতে হবে, প্রথমে বাইনোমিয়াল এক্সপেরিমেন্টটা বাইনোমিয়াল হতে হবে, যেখানে র্যান্ডম ভেরিয়েবলটা কিভাবে ডিফাইন করা হয়েছে, যেটা কোথায় ম্যাপ করবে, যতগুলো সাকসেস সে আউটকামের মধ্যে থাকবে সেই নাম্বারটাতে ম্যাপ করবে। তাহলে এক্স ইকুয়াল টু আর মিন্স সেই সমস্ত আউটকাম যে সমস্ত আউটকামে এক্স্যাক্টলি আর সংখ্যক সাকসেস হয়েছে, যেহেতু আমরা নাম্বার অফ সাকসেসে ম্যাপ করেছি। তাহলে এক্স ইকুয়াল টু আর মিন্স সেই সমস্ত আউটকামের কালেকশন যেখানে র্যান্ডম ভেরিয়েবলটা কি করেছে, এটাকে আর এ ম্যাপ করেছে। মিন্স সেই সমস্ত আউটকাম যে সমস্ত আউটকামের মধ্যে এক্স্যাক্টলি আর সংখ্যক সাকসেস আছে। তাহলে এই ইভেন্টটা অ্যাকচুয়ালি কি, আমি এর আগে যেটা তোমাদের দেখালাম, এই ইভেন্টটা অ্যাকচুয়ালি এ আর ইভেন্টটা, বিকজ এ আর ইভেন্টটা আমরা কি নিয়েছিলাম, ইভেন্ট অফ এক্স্যাক্টলি আর সাকসেস ইন এন ট্রায়ালস। তো এখানে সেই সমস্ত কালেকশনগুলোই আছে যাদের মধ্যে এক্স্যাক্টলি আর সাকসেস আছে এন ট্রায়ালের মধ্যে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি, এক্স ইকুয়ালস টু আর, এই ইভেন্টটা অ্যাকচুয়ালি এ আর ইভেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আর আমরা কত পাচ্ছি, প্রবাবিলিটি অফ এ আর আমরা একটু আগেই ক্যালকুলেট করলাম, কত পেয়েছি, এন সি আর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। তাহলে এখানে এটাই বলা হয়েছে, দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আর, that is probability of exactly r success equals to ncr p to the power r into q to the power n minus r, যেখানে r এর ভ্যালু কি হতে পারে, যেহেতু n বার ট্রায়ালটা করা হয়েছে, 0 হতে পারে, সাকসেসই হয়নি, সবগুলোতে ফেলিওর হয়েছে, একটা সাকসেস থাকতে পারে, দুটো সাকসেস থাকতে পারে, ম্যাক্সিমাম সাকসেস কতগুলো থাকতে পারে, n বার ট্রায়ালটা করা হয়েছে মিন্স ম্যাক্সিমাম n বার সাকসেস থাকতে পারে। তাহলে আর এখানে কি হবে, 0 থেকে n অবধি হবে। মিন্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 যদি বলা হয়, প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি 0 সাকসেস তার প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 মিন্স প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি 1 সাকসেস। তাহলে এটা কি হবে, এন সি অন পি টু দি পাওয়ার 1 কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 5 যদি বলা হয়, মিন্স প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি 5 সাকসেস ইন এন ট্রায়ালস, এন ট্রায়ালের মধ্যে এক্স্যাক্টলি 5টা সাকসেস হবে তার প্রবাবিলিটি, মিন্স এন সি 5 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার এন মাইনাস 5। তো এইভাবে আমরা এগুলো ক্যালকুলেট করতে পারবো। তখন এই ডিস্ট্রিবিউশনটাকে কি বলবো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলবো। তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো এখানে কি নেওয়া হয়েছে, টস এ ফেয়ার কয়েন টয়েস, মানে একটা কয়েনকে দুবার টস করা হয়েছে। তাহলে দুবার টস করলে আমরা কি পাই, স্যাম্পল স্পেস এটা পাই, দুবারই হেড, একবার হেড একবার টেল, ফার্স্ট টাইম হেড সেকেন্ড টাইম টেল এবং দুবারই টেল। এবং এই এক্সপেরিমেন্টটা আমরা কি জানি, বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। বাইনোমিয়াল এক্সপেরিমেন্টের প্রতিটা কন্ডিশন স্যাটিসফাই করে। এখানে n ইকুয়ালস টু 2 বলা হয়েছে, প্রতিটা ট্রায়ালই কি ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল, এবং প্রতিটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি সেম হাফ, এবং ফেলিওরের প্রবাবিলিটি কত, হাফ, কনস্ট্যান্ট দুটো ট্রায়ালেরই। তাহলে এখানে দেখো পি এর ভ্যালু আমরা কত পাচ্ছি, হাফ, কিউ এর ভ্যালু আমরা পাচ্ছি হাফ, এন আমরা কত 2 পেয়েছি যেহেতু দুবার ট্রায়ালটা করা হয়েছে।
তাহলে এখানে র্যান্ডম ভেরিয়েবলটা আমরা কি নিয়েছি, বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল কি হবে, নাম্বার অফ সাকসেস। তাহলে নাম্বার অফ সাকসেস কতগুলো হতে পারে, ধরে নিলাম দুটো ট্রায়ালের মধ্যে একবারও সাকসেস হয়নি। আর কি হতে পারে, দুটো ট্রায়ালের মধ্যে একবার সাকসেস হতে পারে। আর কি হতে পারে, দুটোর মধ্যে দুটোই সাকসেস হতে পারে। তাহলে এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়াল টু 1 এবং এক্স ইকুয়াল টু 2, এই তিনটেই পসিবিলিটি হতে পারে যেহেতু আমরা দুবার ট্রায়াল করেছি। তাহলে আমাদের কি ক্যালকুলেট করতে হবে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, probability x equals to 0, probability x equals to 1 and probability x equals to 2. এটা means কি, probability of no success in 2 trials. No success means 0 হেড। আমরা হেডটাকে যদি সাকসেস ধরে নিই, আমরা কি ধরলাম, হেডটাকে ধরে নিলাম সাকসেস, মিন্স গেটিং হেড, গেটিং হেডটাকে ধরে নিলাম সাকসেস এবং গেটিং টেলটাকে ধরে নিলাম ফেলিওর। তাহলে নো সাকসেস মিন্স 0 হেড, p x equal to 1 means exactly 1 head, probability of x equal to 2 means probability of exactly 2 heads। এটাই probability of x equal to, আর আমরা কত পেয়েছি এখানে দেখো, x equal to আর আমরা এটা পেয়েছি। তাহলে probability of x equal to 0 ক্যালকুলেট যদি করো, তাহলে এখানে r এর জায়গায় তোমরা 0 পুট করতে পারো এবং n এর ভ্যালু আমরা 2 জানি যেহেতু দুবার করা হয়েছে। তো এই ফর্মুলা থেকেও তোমরা করতে পারো, probability of x equal to 1 means probability of getting exactly 1 head। তো r এর জায়গায় আমরা 1 পুট করেছি এবং n এর জায়গায় 2 যেহেতু আমরা দুবার রিপিট করেছি, এবং p ইকুয়ালস টু আমরা হাফ জানি সাকসেসের প্রবাবিলিটি এবং ফেলিওরের প্রবাবিলিটি আমরা হাফ জানি। তো আমরা এটা পেয়েছি, এখান থেকে ভ্যালুটা পেয়েছি। সিমিলারলি গেটিং 2 হেডস মিন্স x ইকুয়াল টু 2, তাহলে r এর পজিশনে আমরা 2 পুট করেছি, তাহলে এখান থেকে এটা পেয়েছি। সিমিলারলি গেটিং 0 হেড মিন্স x ইকুয়াল টু 0, দ্যাট ইজ r এর ভ্যালু 0। তো এইভাবে আমরা এইটা পেয়েছি। আবার আবার কিভাবে ভাবতে পারো, আমাদের কাছে স্যাম্পল স্পেসে কি ছিল, এইটা ছিল probability of 0 head means 0 head কাদের মধ্যে আছে, অনলি এই ট্রায়ালটার মধ্যে আছে। তাহলে এই যে ইভেন্টটা x ইকুয়াল টু 0, এই ইভেন্টটার মধ্যে অনলি এই আউটকামটা আছে। এই ইভেন্টটা কি 0 হেড, তাহলে অনলি এই ট্রায়ালটা আছে, তাহলে এর ফেভারেবল আউটকাম একটা এবং টোটাল আউটকাম আমরা জানি 4টা। তাহলে এখান থেকে 1/4 পেলাম। x ইকুয়াল টু 1, এই যে ইভেন্টটা, এই ইভেন্টটা মানে কি এক্স্যাক্টলি 1 হেড। 1 হেড আমরা কি পেয়েছি, এই দুটোতে পেয়েছি। তাহলে এই ইভেন্টের মধ্যে কি থাকবে, HT এবং TH, এই দুটো আউটকামই থাকবে, বিকজ এই দুটো আউটকামে একটাই হেড আছে। তাহলে এই ইভেন্টের রেসপেক্টে ফেভারেবল আউটকাম কতগুলো, দুটো, এবং টোটাল আউটকাম একটা। তাহলে এখান থেকে কত পেলাম, 1/2। আবার x ইকুয়াল টু 2 মিনস এক্স্যাক্টলি 2 হেড, তাহলে এখানে এই আউটকামটাই থাকবে। তাহলে এখানেও ফেভারেবল আউটকাম একটা এবং টোটাল আউটকাম 4টা। তাহলে এখান থেকেও আমরা এই সিমিলার ভ্যালু পাবো। দেখো x ইকুয়াল টু 0, গেটিং 0 হেড 1/4 পেয়েছি, গেটিং 1 হেড 1/2, এখানেও 1/2 পেয়েছি, গেটিং 2 হেড 1/4, এখানে 1/4 পেয়েছি। এটা তো আমরা ট্রায়ালটা দুবার রিপিট করা হয়েছে, সেই জন্য খুব ইজিলি আমরা এটা এইভাবে ক্যালকুলেট করতে পারি। বাট যখন ধরো তোমাকে বলা হলো কয়েনকে 10 বার টস করা হলো, তখন সেক্ষেত্রে আমাদের যেহেতু আউটকামগুলো, প্রতিটা আউটকাম কি আসবে সব আমাদের এইভাবে বের করা সম্ভব নয়, তখন আমরা কি করে থাকি, এই ফর্মুলাটা ইউজ করতে পারি।